আসসালামু আলাইকুম সবাইকে। মাটন বিরিয়ানির রেসিপিটা অনেকে চেয়েছিলেন আমার কাছে, এজন্য রেসিপিটা শেয়ার করে দিলাম। আমি প্রথমে কিছু আলু নিয়েছিলাম। মাটন বিরিয়ানিতে আমি একটু আলু বেশি করে দিই, আমার কাছে বিরিয়ানি আলু ছাড়া ভালো লাগে না, সেই জন্য আলুটা একটু বেশি করে দিই আমি। তো আলুটা একটু বড় বড় সাইজে করে কেটে নিয়েছি। এখানে একটু ফুড কালার মিক্স করে নিলাম, সামান্য একটু লবণ সহ। আর এখানে ঘি, একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখানে গরম হওয়ার পরে সামান্য একটু তেল আর ঘি এর পরিমাণটা একটু বেশি করে দেব, যেহেতু মাটন বিরিয়ানিতে একটু ঘিটা বেশি হলে, বিরিয়ানি একটু ঘি বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তো ঘিটা যখন একটু গরম হয়ে আসে, এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম কম লাগছিল সেই জন্য। তো আলুটা আমি প্রায় 20 মিনিটের মতন কম আঁচ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে পাতিলটা নিচে পড়ে গিয়েছে। তো যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে কম আঁচে, আমি সিদ্ধ করে ভাজা করে নিলাম। এখানে কিছু ঘিয়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নেব হালকা পরিমাণ, বেশি ভাজা করব না, কারণ বেরেস্তাটা আমার আগেই করা ছিল। আর এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা সম্পূর্ণ এখানে মশলা আমার নিচে করা সমস্ত যে মশলাগুলো সব ভেজে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর কাঁচাও কিছু ছিল, সব ধরনের মশলা দিয়ে দিলাম। আর কিছু দিলাম লবণ আর শুকনো মরিচের গুঁড়া। তারপর শুকনো মরিচের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসে। আর হলো কিছু আস্ত মশলা দিয়ে দিলাম, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, এই 3টা। আর এই পর্যায়ে আমি মাংসগুলি সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। আর 1-2টা তেজপাতা আমি দিয়ে দিলাম। সুন্দর করে আমি নাড়াচাড়া করে মাংসটা আমি এখানে সুন্দর করে রান্না করে নেব। আর মাংসটা যখন একটু হয়ে আসে, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু গুঁড়া মরিচটা একটু বেশি করে দিয়েছি, সেই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিলাম। আর এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আর মাংসগুলো একসাথে রান্না করে নিলাম। মাংসগুলো খুব সুন্দর মতন হয়ে আসলে, তো আলুগুলো, পোলা চালগুলো আমি দিয়ে দিলাম। আর পোলা চালগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব কিছুক্ষণ। ভেজে গরম পানি দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। আর এই পর্যায়ে আমি কিছু জিরা যে আছে সেটা দিব, জিরাটা শাহি জিরা দিব কিছু। আর এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা শাহি জিরা। শাহি জিরাটা নামার আগে দিলে ভালো লাগে। আর 1 চামচ পরিমাণ আবার একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু বলছিলাম ঘি ছাড়া বিরিয়ানি খেতে ভালো লাগে না আমার কাছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটু চিনি। যখন পুরোটা হয়ে আসে, পানিটা যখন একটু শুকা আসবে, তখন সব কিছু দিয়ে ঢেকে রাখবো আরও 10 মিনিটের মতন। তো যখন শুকায় আসে একদম, তো বেরেস্তাটা আমার আগেই করা ছিল ফ্রিজে, তো এটা আমি এখন দিয়ে আমি বিরিয়ানিটা নামিয়ে নিব। খুব সুন্দর একটা কালার এসে, দেখতে খুব সুন্দর, খেতেও দারুণ হয়েছিল। আর এই পর্যায়ে কিন্তু চুলা আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে বিরিয়ানিটা একদম চালটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। তো আমার মাটন বিরিয়ানি আলহামদুলিল্লাহ রেসিপিটা শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। কেমন লেগেছে অবশ্যই জানাতে কেউ ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।